হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চলে আসছি ফ্যামিলি নিয়ে টেবনির সূর্যমুখী ফার্মে। তো আমার সামনে দেখতেই পাচ্ছেন, সামনে হচ্ছে সূর্যমুখী ফার্ম। তো আমি আজকে আমার পরিবার এবং ফ্যামিলি মেম্বারদের নিয়ে চলে আসছি সেই সূর্যমুখী ফার্মে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম। তো আমাদের সামনে কিছু মানুষও যাচ্ছিল, আর দুই পাশে দেখতে পাচ্ছেন আসলে এটা টেবনি ফার্ম, আর এখানেই মূলত সূর্যমুখীর বাগান। তো আমার ছেলে দেখতে পাচ্ছেন আগে আগে যাচ্ছে এবং দেখাচ্ছে হাত দিয়ে। তো জায়গাটা বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। ছুটির দিনে এখানে অনেক মানুষ এবং ভিড় হয়। তো আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। তো আমার ছেলে কোলে উঠতে যাচ্ছিল। তো আমি তাকে বললাম যে হেঁটে যাও বাবা, আমরা হেঁটে হেঁটে সব কিছু দেখব। তো আমরা চলে এসেছি সেই সূর্যমুখীর বাগানের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই সূর্যমুখী বাগান। জায়গাটা বেশ সুন্দর এবং অনেক ভালো, আর এখানে অনেক মানুষ আসছে। কেউ কেউ তো পার্লার থেকে মেকআপ শেকআপ করে এসে এখানে রিলস ভিডিও, শর্ট ভিডিও বা ছবি উঠতেছে। আবার অনেকে ছবি তোলার কাজে ব্যস্ত আছে এই জায়গায়। আর সূর্যমুখী ফুলের বাগানটা আর বেশি দিন থাকবে না, হয়তো সপ্তাহখানিক থাকবে। তো এর ভিতরে যারা যারা এখনও দেখেননি এই জায়গাটা কেমন, তারা জলদি করে এই জায়গাটাতে চলে আসবেন। এখানে আসতে পেরে আমার বেশ ভালোই লাগতেছিল। জায়গাটা আসলেই সত্যি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। এই ফুলগুলো দেখতে খুবই দারুণ লাগে। পাবনা জেলার এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা, আর এই জায়গাটার অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এই জায়গায় ছবি, রিলস, ভিডিও ইত্যাদি এগুলা বানিয়ে থাকে। ছুটির দিনে আপনারা এই জায়গাটাতে আসতে পারেন। সত্যি আসলে আপনার মন ভালো হয়ে যাবে, নিঃসন্দেহে বলা যায়। চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল। আসলে এই জায়গাটা সত্যিই অসাধারণ। আর ফুলপ্রেমীদের জন্য এই জায়গাটা কি বলবো, এক কথায় বেস্ট। যারা আসবেন তাদের মন মুগ্ধ হবেই হবে, সত্যি কথা বললাম। আপনিও চাইলে একবার এই ফুল বাগানে এসে ঘুরে দেখতে পারেন। আর আমাকে দেখেন তো এই ফুল বাগানের সাথে আমাকে কেমন লাগছে। যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি এরকম ফুল বাগানে আসতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করি। এইরকম পাবনার ভিতরে এতটা সুন্দর একটি জায়গা আসলে কেউ মিস করবেন না। খুব দ্রুততার সাথে আপনারা এই জায়গাটি ভিজিট করুন। হয়তো আর বেশ কিছুদিন থাকবে, তারপরে এই ফুলগুলা শুকিয়ে যাবে, আর এইরকম জীবন্ত আর প্রাণবন্ত লাগবে না। তো আমি আজকে এখানে ফ্যামিলি মেম্বার নিয়ে চলে আসছি, আর সেই সাথে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে, প্রচুর মানুষ আমার সামনে দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এখানে আসছে এবং তারা তাদের প্রয়োজন মতো ছবি উঠতেছে, ভিডিও করতেছে। আর এই ফুলটা দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে সত্যি অনেক সুন্দর ফুল, আপনারও ভাল লাগবে এখানে আসলে। আমার ছেলে এখানে আসতে পেরে তো অনেক খুশি হয়ে গিয়েছে। সত্যি তারা খুব আনন্দিত হয়েছে এবং আমারও খুব ভাল লাগছে যে তাদেরকে এখানে আনতে পারায় আমিও সত্যি নিজেকে ধন্য মনে করতেছি। আর এখানে যারা আসবেন খুব শৃঙ্খলতার সাথে এখানে ভিজিট করবেন, কারণ কেউ যদি এই ফুলের বাগানটা ভাঙার চেষ্টা করেন তাহলে আপনাদের সাথে খারাপ আচরণ করবে এখানকার যারা গার্ড আছে। তো আপনারা অবশ্যই অবশ্যই নীরবতা এবং ভদ্রতা বজায় রেখে এই ফুলের বাগানটা ভিজিট করবেন। অনেকে কি করে এই ফুলগুলা ভেঙে ফেলে, তো আসলে এগুলা ঠিক নয়। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, দেখেন কি সুন্দর আকাশ, আর সূর্য প্রায় ডুবতেই বসছিল এই সময়টাতে, আসলে অনেকটাই ভাল লাগতেছিল। তো যাই হোক, আমাদের আজকে সূর্যমুখী ফুলের বাগান ঘোরা শেষ। আর এই ফুলের বাগানের সামনে বড় পুকুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। জায়গাটা সত্যিই অনেক সুন্দর। আমার আজকের দিনটা বেশ ভালোই কেটেছে এবং এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন কোন জায়গা, আসলে বলে দেওয়ার কিছু নেই। আপনারা এই জায়গাটা অনেকেই চিনেন। তো এই জায়গাটায় আপনারা ভিজিট করতে পারেন, সত্যিই অনেক সুন্দর। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।